সো আমরা আজকে ম্যামের বার্থডে প্রিপারেশন নিচ্ছি। তার এখানে সব বান্ধবীরা আছে, অনামিকা, পুষ্পিতা, তানিশা, তনুশ্রী, নিশা, তো আর আমি মেঘা। আর এখনো অনুষ্কা আসতে বাকি আছে, ও এলে আরও হবে। এখানে সব বেলুন টেলুন আছে, আরও কেকগুলো আছে, কাটাকুটি চলছে। ম্যাম জানে না, আমাদের ম্যাম জানে না। আজ ক্লাস 7-এর কুচিকাচারা বার্থডে সেলিব্রেট করছে আমার। 4 দিন ধরে চলছে বার্থডে সেলিব্রেশন, ভাবাই যায় না। প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা থাকে, আজকে ওরা আমাকে রাজকন্যা সাজাচ্ছে। সুন্দর দেখে একটা ক্রাউন এনেছে। আমার জন্য যে ওরা এত কিছু ভেবেছে সেটাই অবাক লাগছে। টিচার্স ডে সেলিব্রেশন তো সব ব্যাচেই হয়, কিন্তু ম্যামের বা স্যারের বার্থডে সেলিব্রেশন জাস্ট ভাবা যায় না। এত বছর এই প্রথমবার 4 দিন ধরে বার্থডে সেলিব্রেট হচ্ছে। ওরা যেমন ওদের বন্ধুদের বার্থডে সেলিব্রেট করে, ঠিক সেইভাবে আমারও সেলিব্রেশন করছে। আমি যে ওদের কাছে ওদের বন্ধু হয়ে উঠতে পেরেছি, এটাই সব থেকে বড় পাওনা। ওরা যে আমাকে এতটা ভালোবাসে, সেটাই সব থেকে বড় প্রাপ্তি। শুধু কেক আর সাজানোর জন্য জিনিস দিয়ে ক্ষান্ত হয়নি, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কসও এনেছিল। বন্ধুরা, আমি পারমিতা। তোমরা তো দেখেছো যে স্টুডেন্টরা সেলিব্রেশন করেছে, তো আজকে এবার আমার পালা। তো আমি একটু ডিনারের আয়োজন করেছি, সামান্য কিছুই আয়োজন করেছি। ভাত, চিকেন কষা, আর তোমার আলু পোস্ত আর মিষ্টি। তো মোটামুটি অনেকেই চলে এসেছে, সবাই এখনো আসেনি, দেখি একে একে নিশ্চয়ই আসবে। আমিও রেডি হয়ে গেছি। আর ওদিকে তোমার রান্নাও এই জাস্ট কমপ্লিট হলো। তো চলো দেখা যাক উপরে ওরা কীরকম করছে বদমাইশি। অদন অবশ্য একটা ভিডিও তুলে নিয়ে এসেছে, নিচে আমি ব্যস্ত ছিলাম বলে ওপরে যাওয়ার সুযোগ হয়নি। সবকটা ছাদে আছে, অদিত্যও ছাদে আছে। হ্যাঁ, বাবরে আসর বসে গেছে তো। এই রে আসতে তো পট কই, তাহলে আর কি করা যাবে? সবাই আসেনি তো এখনো। এই তৃষা, তুই এসেছিস? কখন এলি? ভালো করেছে। শরীর ঠিক আছে এখন? চোখটা কেমন লাগছে সেই জন্য জিজ্ঞেস করলাম। ভালো করেছিস। এলি না তো পড়তে এলি না তো সেই জন্য। এই পল্লবী আসেনি পল্লবী? দেখ কেমন দুটো দল করতে হবে তো। কাঁচা আম খাওয়া হয়েছে সবাই? সবাই মিলে খুব মজা করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। চলছে আন্তাক্ষরী খেলা। আমি হচ্ছে সরকারি, দুদিকে যে পারবে না তার দিকেই যোগ দেব। তো বসে পড়েছি, শুরু হয়ে গেছে খেলা। আর ওদিকে ছেলেগুলো ব্যাট বল খেলছে, তারাও তোমাদেরকে দেখায়। বদমাইশি বল শ্রবণা, এই শ্রবণা বলছি, সরবারি সরা, হাত সরা। আল্লাহু আকবার। ও ম্যাম গায়ে পা লাগে। দুটো নিচ্ছিস কেন? আর প্রণাম করতে হবে, বেশ থাক। তারপর কি? আর ছেলেগুলো তো ওইদিকে দেখতেই পাচ্ছ, ব্যাট বল খেলতেই ব্যস্ত। আমি যতটা আনন্দ পেয়েছি, ওরাও যে ততটাই আনন্দ করছে, সেটা দেখে আমার শান্তি। সবাই খেয়ে দিয়ে বাড়ি যাবে, আর অনেকটা রাত হয়ে গেলে অসুবিধা হবে, যেহেতু কয়েকজন একা একাও যাবে, তাই ওদেরকে এবার খেতে বসিয়ে দিলাম। আলু পোস্ত, আর এদিকে হচ্ছে চিকেন কষা। তো স্যারই খেতে দিচ্ছে ওদেরকে। অবশ্য চিকেন কষাটা কিন্তু অতনুই রান্না করেছে, আর ও কিন্তু বেশ ভালোই রান্না করে। অদীপ্তর জন্য আবার আলাদা করে চিকেন রান্না করতে হয়েছে, যেহেতু ও একদমই ঝাল খেতে পারে না। তো ওর খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আমি ওর ভাতটা রেডি করতে গেছি।
তাই অতনু বললো ঠিক আছে আমি তাহলে দিয়ে দিচ্ছি, তুমি বরং বাবুকে খাওয়াও। আর সত্যি কথা বলতে গেলে অতনু এইসব দিক দিয়ে ভীষণই হেল্পফুল, মাঝে মাঝে ওদেরকে পড়াতেও আমাকে হেল্প করে দেয়। সেই জন্য ওদের কাছে ওই অতনু হচ্ছে স্যার আর আমি হচ্ছি ম্যাম, তো ওরাও খুব কমফোর্টেবল স্যারের কাছে। আর এভাবে এক একটা করে সুন্দর দিন যোগ হচ্ছে আমাদের জীবনের পাতায়। সত্যি এবারে বার্থডেটা কিন্তু আমার খুব স্পেশালভাবেই কাটলো। প্রত্যেকবার তো অতনু বা বাড়ির লোকে সেলিব্রেট করেই, কিন্তু এবার যে ওরা এত মন থেকে এত ভালোভাবে করবে আমি সত্যিই ভাবতে পারিনি, আর আমার খুবই ভালো লেগেছে সেই জন্য। আর এইভাবেই ভালোভাবে কাটুক প্রত্যেকটা বছর। অদিত্যর 5 বছরের জন্মদিনের অ্যালবামটা চলে এসেছে, তোমাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করি। এই দুটো হচ্ছে অদিত্যর প্রি বার্থডের পিকচার। আসলে কি বলতো, এই আনন্দগুলো এই খুশিগুলো তোমাদের সাথে শেয়ার না করলে না মনে হয় যেন ঠিক সম্পূর্ণ হলো না খুশিটা। একটু দেরি হয়ে গেল, সেই জন্য খুব সরি। এগুলো তোমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই কিন্তু ওর প্রি বার্থডের। এখানে তোমার ফটোগ্রাফির জন্য একটা পার্ক আছে, সেইখানেই গেছিলাম, দিয়ে এই ছবিগুলো তোলা হয়েছে। আমার আর অতনুর অবশ্য ছবি তোলার কথা ছিল না, সেই জন্য আমরা একদম সিম্পলভাবেই গেছি। যদি জানতাম যে আমাদেরও ছবি তুলবে তো তাহলে একটু সেজে খুঁজে যেতাম। তো যাই হোক, যা উঠেছে মোটামুটি খারাপ ওঠেনি, তাই না বলো? দিনটা তো আর ফিরে আসবে না, সেটা চলেই গেছে, শুধু এই স্মৃতিগুলোই রয়ে যাবে। এই ছবিটা আবার অদিত্যর খুব পছন্দের ছবি। প্রি বার্থডের ছবি শেষ, এবার শুরু হলো জন্মদিনের দিন সকালবেলার ছবি। চলো এবার সবার সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। এটা হচ্ছে মেঘ, বাবু, আর অদিত্য ঠাম্মি, দাদান, পাপা। আর এই যে আমি বাবুকে মিষ্টি খাওয়াচ্ছি, আর এদিকে ওর পাপা আছে, আর নিচে আমি আশীর্বাদ করছি। এই দিনের সকালবেলার ভিডিওটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। এই ছবিটা না আমার খুব পছন্দের, খুব ভালো লেগেছে আমার ছবিটা। বাবুর মাসি ঠাম্মি, বাবুর মণিমা মানে আমার দিদি ভাই, আর এটা হচ্ছে বাবুর মামা দাদু, ছোট মামা দাদু, অতনুর ছোট মামা, আর এই যে বাবুর দিদুন। ছবিগুলো কিন্তু বেশ ভালোই উঠেছে। আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয় বলে হয়তো মনে হচ্ছে, কিন্তু ছবিগুলো অরিজিনালি খুব সুন্দর হয়েছে। বাবুর মেসো দাদু, মামি ঠাম্মি, কাকাই, আর নিচেরটা হচ্ছে ছোট কাকাই। আর এই যে ডান দিকের পাতায় আমার ছোট ননদিনী, আর এই দুটোকে তো তোমরা চেনোই, টলটলি আর মেঘ, 3 ভাই বোনের ছবি। খুব সুন্দর লাগছে ছবিগুলো দেখতে দেখতে, যেন সেই দিনের ছবিগুলো সত্যি সত্যিই চোখের সামনে ভেসে উঠছে। বাবা আর এইদিকে দেখো দুষ্টুটা ছবি তুলছে, দেখো কেমন বদমাইশি করে। আসলে ওকে রাজাদা মানে আমাদের যে ক্যামেরা করেছে সেই দাদা এত হাসতে বলছে, বারবার করে হাসতে বলছে, হাসিটা মাঝে মধ্যে আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। এত কি করে হাসবে বলো? ও কি আর বুঝতে পারছে যে ছবি তোলার জন্য হাসতে বলছে, হাসতে হয়? মাছের মাথা খাওয়ানো ছবিটা আমার খুব প্রিয় ছবি, আর ওরও এই ছবিটা খুব পছন্দের। বলবে বাবারে কত বড় মাছের মাথা ছিল। যে যে খাবারগুলো রান্না হয়েছিল সেই খাবারের ছবি। আর এই যে মেঘ টলটলির পাপা আর মেঘ টলটলির ঠাম্মি। আর এইখানে হাসিটা দেখো দুষ্টু ছেলেটার। আর ওই যে ওইদিকে আলু ভাজা খেতে ব্যস্ত। আলু খেতে যে কি ভালোবাসে সে তো তোমরা সবাই জানো। কোনো কিছু না খেয়ে প্রথমেই আলু ভাজা মুখে। এবার শুরু হলো রাতের ছবি, মানে যেই দিন অনুষ্ঠানটা হয়েছে সেই দিন রাত্রের ছবি। এই জন্মদিনে বিশাল বড় কাতলা মাছের মাথাটা খাওয়ার পর থেকেই বাবুর কিন্তু মাথা খাওয়ার বেশি ইচ্ছে হয়েছে মাছের। আর এখনো কিন্তু মাছের মাথা খেতে ও খুব ভালোই বাসে। এবার শুরু হচ্ছে সব ফ্যামিলি ফটো। সেজে গুজে সবাই চলে এসেছি, আমরা রেডি হয়ে গেছি। এটা হচ্ছে দিদি ভাইদের ফ্যামিলির, আর এটা হচ্ছে যে অনুষ্ঠান বাড়িটাতে করেছিলাম সেই অনুষ্ঠান বাড়িটা সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছিল, আর পাপান সোনার ছবি দেওয়া আছে। আর এটা হচ্ছে দাদা, অতনুর মেজো জেঠুর ছেলে। এই ভালো ভালো দিনগুলো যদি আরও একবার দুবার করে জীবনে ফিরে আসতো তাহলে কত ভালোই না হতো বলো। রাতের প্রিয় ছবিগুলোর মধ্যে এইটা কিন্তু একটা।
তাই এই ছবিটাকে একটু বড় করে বাঁধাবো ভেবেছি, কারণ অ্যালবাম তো ধরো সবসময় খুলে দেখা যায় না, বাঁধিয়ে রাখলে বেশ সবসময় চোখের সামনে দেখা যাবে। এখানে সবাই মোটামুটি অতনুর বন্ধু বান্ধব, কিছু রিলেটিভস আছে, তারপরে তোমার ডক্টর পূর্ণা ম্যাডাম আছে, একটাতে আছে মা, মাসিরা, বড় মাসি, ছোট মাসি, আর এইদিকে আছে ওই বাড়ির ফ্যামিলি, যারা যারা আর কি এসেছিল। সবাই আসতে পারেনি, তাও অত দূর থেকেও যে মাসিরা মাইমারা এসেছিল এটাই খুব ভালো লেগেছিল আমার। আর এই যে আমার বড় ননদিনী আর তার হাজবেন্ড। চলো এবার চলছে কেক কাটিং। মেঘও পাপান সোনার সঙ্গে কেক কাটছে, ওরও খুব আনন্দ হয়েছে, যেন মনে হচ্ছে দুজনেরই জন্মদিন। এটাই পাপান সোনার ফার্স্ট বার্থডে সেলিব্রেশন, ও তো খুব খুশি হয়েছে। আর এই যে কেকে দেখছো গাড়ির ছবি, ওর গাড়ি খুব পছন্দ, ও নিজেই অবশ্য কেকটা পছন্দ করেছে। 3-4টে মতো কেকের ছবি তুলে এনেছিল ওর পাপা, তোকে জিজ্ঞাসা করেছিল কোন কেকটা তোর পছন্দ হয়েছে, তো ওর এই কেকটা পছন্দ হয়েছিল, সেই জন্য এই কেকটাই অর্ডার দেওয়া হয়েছিল। এবার চলো সবাই মিলে একটু মিষ্টি মুখ করা হচ্ছে কেক খেয়ে। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, আবার অদীপ্তর জন্মদিন আসতে চলেছে। কিভাবে কত তাড়াতাড়ি সময়গুলো কেটে যাচ্ছে। আর ইনি হলেন অদীপ্তর ক্লাস টিচার টুম্পা দিদি ভাই। আর একটা পরিচয়ও আছে, ওনার ছেলে আমার কাছে পড়ে, তো আমার স্টুডেন্টের মাও বটে উনি। এদের তো বেশিরভাগই তোমরা চেনো, যাদেরকে চেনো না সেটা হচ্ছে যে নিচে আছে সিঙ্গেল, যেটা মেঘ আর পাপানের সঙ্গে, সেটা হচ্ছে যে বাবুর ম্যাম। আর এদিকে আছে আমার ছোট মামি আর মামার মেয়ে। 2-1জন স্টুডেন্টের সাথেই ছবি তোলা হয়েছে, কারণ ধরো ওই ওপর নিচ বারবার এদিক ওদিক যেতে হচ্ছিল, ব্যস্ত ছিলাম, সেই জন্য ছবি তোলা হয়নি। এনারা হচ্ছেন বাবার চেনা পরিচিত, আমাদের একটু আত্মীয়ই। আর এখানে তোমার অতনুর সব ফ্রেন্ডস, কলিগস। বড় করে যে ছবিটা সেটা হচ্ছে ডক্টর জয়দীপ গাঙ্গুলির আর স্যারের। আর এদিকে হচ্ছে ম্যাডাম ডক্টর পারমিতা ঘোষ আর ওনাদের ছেলে টিনটিন। আর ইনি হচ্ছেন আমার টিচার সুপর্ণাদি, ওনার কাছে স্কুলে পড়েওছি, আবার একই সাথে স্কুলে পড়িয়েওছি আমরা। চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক। আর খুব বেশি ছবি নেই অবশ্য। এই হচ্ছে বড় মামি আর বড় মামার বড় মেয়ে। ছোট মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না ছবিতে। আর এই যে আমার কলিগও বলতে পারো, আবার স্টুডেন্টদের মাও বলতে পারো, অতনুর এক দাদা। আর এদিকে তো আমি, টলটলি দিদি ভাই, মেঘ আর বাবু। আর এই যে 2 ভাইয়ের দুষ্টু দুষ্টু ছবি, দুজনেরই হাতে কিছু না কিছু তো আছেই। জন্মদিনের দিন দুটোতে মিলে যা দুষ্টুমি করেছে, একটা ফটোও ভালো করে তুলছিল না, এত দুষ্টুমি করছিল। তার মধ্যেও রাজাদা বহুত কষ্ট করে ভালো ভালো কিছু ছবি ক্লিক করতে পেরেছে। ইনি হচ্ছেন আমার দিদা, পাপান সোনার বম্মা। আর এদিকে হচ্ছে মা, বাবা, টলটলি, মেঘ আর বাবু। ঘরটা বেশ সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছিল, তাই বেশ ভালোই লাগছিল দেখতে। আর ছবিগুলোও কিন্তু বেশ উঠেছে। এর মধ্যে দুজনই তোমাদের অচেনা, সেটা হচ্ছে যে মেশো, ছোট মেশো, আর এটা হচ্ছে ছোট মামা আমার। বাকিদের তো তোমরা সবাই চেনো। ছবিগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। এটাই হচ্ছে লাস্ট ছবি, এটাও কিন্তু খুব প্রিয় একটা ছবি বলতে পারো। দিনটা ফুরিয়ে গেছে, তবু এই স্মৃতিগুলো আজীবন থেকে যাবে, আর থেকে যাবে তোমাদের সাথে আমাদের এই নিবিড় বন্ধনও। আজ তাহলে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো। ওকে, বাই।